সবার একই আবেদন, ভাই এই পিতা মাতার খেদমতের একটু বয়ান করবেন, ছেলে পেলে কথা শুনে না। আরে বাবা, আপনি তো আপনার ছেলের কথা শোনেন না। আপনি যদি আপনার সন্তানের হক আদায় করতেন, আপনার সন্তান অবশ্যই আপনার হক আদায় করত। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস না হয় একবার করে দেখো। তো সন্তানের কিছু হক সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ। সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার সন্তান আমার কাছে 14টা অধিকার পায়। কয়টা অধিকার? 14টা অধিকার পায়। খুব মনে রাখবেন, আমার সন্তান আমার কাছে 14টা অধিকার পায়। 1 নাম্বার অধিকারের নাম হলো 2টা সম্পর্ক বাবা বিবাহের আগে, আর 12টা হকের সম্পর্ক বিবাহের পরে। বিবাহের আগে সন্তান আমার কাছে 2টা হক পায়। 1 নাম্বার হক হলো আল ইখতিয়ারুজ জাওজাতুস সালিহা, নেককার বিবি গ্রহণ করা। বাঙালি একটা কথা বলে, এই যে শীতের সময় চিতায় পিঠা বানাবেন না, তাই সাজ যেমন হবে পিঠার সাইজটা তেমনই হবে। এটাকে কি বলে? সাজ বলে নাকি? পিঠা বানায় কি সে, এটাকে কি বলে? সাজ। এই সাজের সাইজ যেমন, পিঠার ঢং তেমন। সাজ যদি হয় বাঁকা, পিঠা হবে বাঁকা। সাজ যদি হয় লম্বা, পিঠা হবে লম্বা। সাজ যদি হয় গোল, পিঠা হবে গোল। ঘরের বিবি যদি হয় সঠিক, মা যদি হয় নেককার, সন্তান হবে নেককার। মা যদি হয় টেলিভিশনওয়ালা, ওর সন্তান হবে টেলিভিশনওয়ালা। বাপ যদি হয় গাঞ্জাওয়ালা, ওর ছেলে হবে এজন্য আমি পিতা হিসেবে, আরে ভাই বাবা হওয়া তো সহজ, আদর্শবান পিতা হওয়ার জন্য আল্লাহ নবী বলেন, ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদ ওয়া ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালিদ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বাবাদেরকে জিজ্ঞাসা করবে সন্তানের হক আদায় করেছো কিনা, সন্তানদেরকেও জিজ্ঞাসা করবে পিতামাতার হক আদায় করেছো কিনা। অতএব আমি বাবা হিসাবে যদি আমার সন্তানের হক আদায় না করি, আল্লাহর কাছে দায়ী থাকা লাগবে। সন্তান হওয়ার পরে যদি পিতামাতার হক আদায় না করি, পিতামাতার মামলার আদালতে আমিও কিন্তু ফেঁসে যেতে পারি। এজন্য শুধু একা ভালো হলে হবে না, সন্তানকেও যদি ভালো বানাইতে হয়, বাবা হিসেবে 1 নম্বর দাবি হলো বিবাহের আগে একজন নেককার বিবি বিবাহ করা। বিয়ের আগে যে একজন নেককার বিবি বিবাহ করবেন, দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين। 4টা গুণ দেখে নারীদেরকে বিয়ে করো। কয় গুণ? 4 গুণ। 1 নম্বরে ঢাকা শহরে যার বাড়ি আছে, 2 নম্বরে মাঠের ভিতরে সবচেয়ে যার বেশি জমি আছে, এগুলা। 3 নম্বরে এলাকার ভিতরে সবচেয়ে প্রভাবশালী কে আছে। 4 নম্বরে কার বংশে ভোট বেশি আছে। এটা দেখে আত্মীয় হয়। অমুকুল্লাহকে আত্মীয় করছো কেন? ভূতের ভয়। এটা কি পাড়া খাবে? পাড়ানোর ভয়তে ওদের সাথে আত্মীয় করলে আমরা পাড়ার থেকে বাঁচতে পারবো, এজন্য একটা আত্মীয় করলাম। ইনশাআল্লাহ তুমি ডবল পাড়া খাবা। তুমি এটা কপালে লেখে রাখো, তুমি ডবল পাড়া খাবা। এজন্য নবী বলেন, তুনকাহুল মারাতু লিআরবাঈন। 4টা গুণ দেখে নারীদেরকে বিয়ে করো। লিহাসাবিহা, 1 নম্বর বংশীয় গুণ ভালো। বংশীয় গুণ বলতে শুধু বুঝেন না রাষ্ট্রীয় ক্ষমতা যাদের কাছে আছে। বংশীয় গুণের 1ম নাম্বার কথা হলো যাদের বংশের ভিতরে দিনদারিত্ব আছে কিনা, যাদের বংশের ভিতরে দিনদারিত্ব আছে কিনা, যারা আল্লাহর হুকুম মানে কিনা। ফাসফির ফি যাতিদ দ্বীন, আল্লাহর নবী বলেন এই 4 গুণের ভিতরে 1 নম্বর গুণ হলো মেয়েটা সুন্দর কিনা, বংশীয় অবস্থা ভালো কিনা, অর্থ সম্পত্তি ভালো কিনা। 4 নম্বর মেয়েটা দিনদার কিনা। যদি আল্লাহর নবী বলেন যদি মেয়েটা দিনদার হয়, ফাসফির ফি যাতিদ দ্বীন, তাহলে তুমি দিনদার মেয়েকে বিবাহ করো। তারিবাত ইয়াদাকা, দিনদার মেয়ে পাওয়ার পরে যদি সন্তান বিবাহ না দাও, তোমার হাত ধ্বংস হোক।
কিছু তোমার হাত ধ্বংস হোক, তোমার হাত ধ্বংস হোক, এর মানে হলো ঘরের ভিতর যদি নেককার বিবি না ঢুকাও তুমি ধ্বংস হবা। তাহলে আমার সন্তান আমার কাছে বিবাহের আগে আমার কাছে পাওনা, আমি যেন তাকে একটা নেককার মা দেই। নেককার মা কই খুঁজবেন? বিভিন্ন বিভিন্ন পার্কের গড়ে, ওই জায়গা তো সব রাবেয়া বস্তিরা আড্ডা দেয়, দুনিয়ার কিছু বোঝে না। তাকাই দেখবেন বুরকা কালোটা এটাও ঠিক আছে, হাতে মোজা এটাও ঠিক আছে, পার ভিতর মোজা এটাও ঠিক আছে, কানে মোবাইল এটাও ঠিক আছে, সব ঠিক। দূরের থেকে দেখলে মনে হয় যে আলকাতরা বেগম যায়, এমন ভাবেই ডাকছে। ওর পোশাকও দেখার কায়দা নাই, চোখও চিনার কায়দা নাই, কিন্তু যাচ্ছে আর এক বেটার লগে দেখা করার লেগা। এই মেয়ে যদি ঘরে ঢুকান, একে যদি ছেলের বউ হিসাবে গ্রহণ করেন, এ আপনার ঘরে কি মনে করেন মঈনুদ্দিন চিশতি হবে, কালা জাহাঙ্গীর পিসি হান্নাদার মমতাজ হবে? এটা যদি না হয় সর্বনিম্ন সাকিবকান্ত হবে। এরা তো এই দেশের সবচেয়ে বড় আলেম বুজুর্গ, আমরা যে কতজনের নাম পেলাম, এরা তো সবচেয়ে বড় বুজুর্গ দেশের। হাজারো যুবকের চরিত্র নষ্ট করার মূল টার্গেট এরা, হাজারো মানুষের ভিতরে বেহায়াপনা আড্ডা দেওয়ার পয়েন্ট এরা। এজন্য এমন সন্তান বানায়েন না যে সন্তানের কারণে মানুষের সমাজ নষ্ট হয়। এমন সন্তান, এমন মেয়ে জন্ম দিয়েন না, এমন মেয়েকে লালন পালন করিয়েন না, এমন মেয়েরকে আড্ডা দিয়েন না, প্রশ্রয় দিয়েন না যে মেয়ের কারণে অন্যজন শীষ দেয়। আরে বাবা, বাপ এমন পাগড়ি বানছে মনে হয় যেন লাল শাকের আটি, কত শাক চার মুড়িতে ঘুরে গেছে। হাজি প্রথম গ্রুপের হাজি ভিআইপি, ওনার নাতিন টাইস পরে ঘুরে, হাফ ফুল প্যান্ট আর হলো কলারওয়ালা গেঞ্জি আর জিন্সের প্যান্ট গায়ে। হাজির সাথে নাতি ওনার আত্মীয় যেন অমুক ফেরেশতা পাশে রেডি কিনা তোমরা দেখানোর লাগে। এজন্য নেককার সন্তান যদি দুনিয়ায় রাখতে হয়, ঘরের ভিতরে নেককার বিবি ঢুকাইতে হবে। আমি যদি আমার সন্তানের হক আদায় করি, আমার সন্তান আমার হক আদায় করবে। এজন্য পৃথিবীতে মায়াবী একটা শব্দের নাম মা, পৃথিবীতে দামি একটা শব্দের নাম মা। এই মা শব্দের মায়া, এই মা শব্দের ভালোবাসা, এই মা শব্দের প্রেম যদি কোন সন্তানের দিলের ভিতরে ঢুকায়, এই সন্তান কোনদিন যদি মায়ের প্রতি বেয়াদবি করে, এখানে যারা বসে আছেন অনেকের মা আছে, অনেকের মা নাই। একটু চিন্তা করেন, আল্লাহর নবীর কাছে এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, মান হাক্কা বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? নবী বললেন উম্মুকা, তোমার মা। সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? কয় তোমার মা। সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, বলো নবী এরপরে কে? নবী বললেন তোমার মা। সুম্মা আইয়ুন, এরপরে কে? নবী বললেন তোমার মা। তিনবার বলার পরে চতুর্থবার বললেন তোমার বাবা। এজন্য মা বড় মায়াবী শব্দ। এই নিয়ামত যারা হারাই ফেলেছে, এই নিয়ামত থেকে যারা দূরে চলে গেছে, তাদেরকে বোঝানো যাবে কে হারাইছে। আর যাদের আছে এরা বুঝবে না, এরা বুঝবে না মায়ের কি নিয়ামত, এটা তারা বুঝবে না। এই তো কয়েক বছর আগে, তখনও পদ্মা সেতু উদ্বোধন হয় নাই, লঞ্চ দিয়ে বাড়ি যাইতেছিলাম, খাটলা পার হওয়ার ভিতরে নদীর মাঝখানে যাওয়ার পর একটা মহিলা হাউমাউ করে কান্দে দিছে। আশপাশের লোকজন মনে করলো কি ব্যাপার, পানির ভিতর কোনো বিপদ কিনা। উনি ডাক দিয়ে বলে, মা আমার কোনো বিপদ না, 2007 সালে আমার সন্তান লঞ্চ ডুববা এই নদীর ভিতরে ডুব দিছে। আমি মা নদী পানি দেয় ওই সন্তানকে খুঁজি, 7 সালের থেকে ঢাকা যায় আর আসি। এই নদী যখন পানি দেয় বারবার নদীর দিকে তাকায়, কখন যেন আমার সন্তানটা উঠবে। এমন ডুব দিল এই নদীর ভিতরে, এই নদীর ভিতরে এমন ডুব দিল, 7 সালের থেকে তাকায় রইলাম, এখনো পর্যন্ত একটা ডুবের জন্য
বুখারীর বর্ণনা, উসাইরা নামক জায়গায় নবীজির কবর, নবীজির মায়ের কবর আছে। সর্বদা